কি বাবা, যেমন রামায়ণ যারা পড়েছেন, রামায়ণে বাবা কপিকুলে জন্ম বীর হনুমান। আজ পর্যন্ত বাবা জগতে কোন ভক্ত দেখাতে পেরেছে হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি? কিমা বলতে পারবেন কোন ভক্ত দেখাতে পেরেছে যে হৃদয়ে রাম সীতা বসিয়ে আছে, প্রত্যেকটা রোমকূপিতে লেখা আছে রাম নাম? একজন ভক্ত ছিল, ভক্ত প্রবাদ বীর হনুমান। অমাইরা কবে দেখিয়েছিল জানো বুকটা চিরে রাম সীতার নাম? একদিন সীতামাকে বলেছিল হনুমান, অমা মা, অমা এই মাথাতে লাল মতো তুমি ওটা কি পড়েছো? আর সীতামা হেসে বলেছিল, খোকা এইটা সিঁদুর। ও মা সিঁদুর? তা সিঁদুর শুধু তো তুমি নয়, সব মেয়েরা দেখি মাথায় পড়ে থাকে। ও মামা সিঁদুর কেন মেয়েরা পড়ে? অমাইরা সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গল, স্বামীর অমঙ্গলের জন্য নাকি সিঁদুর? বাবা কথাটা কিন্তু ফেলে দেওয়ার কথা নয়। এই যে বললো না স্বামীর অমঙ্গলের জন্য সিঁদুর, সিঁদুরের এত দাম বেড়ে গেছে বাবা, এখন বাজারে একটা কুমকুম পাওয়া যায় না সিঙ্গার, সেইটা আমরা শীতেতে দিই। চরণ ধরি বলবো মা, আমার কথা নয়, যেন আপনারা ভেবে বসবেন না যে মৌমিতা বড় বড় কথা বলে জ্ঞান দিয়ে যাচ্ছে। না, আমি জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। এই যে লিকুইড সিঙ্গার নিয়ে আমরা মাথাতে দিই না মা, এটা সিঁদুর নয়, কখনো সিঁদুর নয়। কিন্তু আমরা বাবা এখনকার যুগে সিঁদুরের দাম এত বেড়ে গেছে, ছোট একটুখানি ওই কুমকুম না সিঙ্গার নিয়ে কপালে ঠেকিয়ে দিই, ঠেকিয়ে দে বাবা, ঢাকা দিয়ে দেব, বুঝতে পারবে না যে আমার বিয়ে হয়েছে কি হয়। তবে আপনাদের বাঁকুড়াতে নয়, আমার কলকাতার এলাকায় হয়, বোঝাই যাবে না বাবা পিছন থেকে তুমি নারী যাচ্ছ না পুরুষ যাচ্ছে, তাই না? আগেকার দিনে বাবা জামা প্যান্ট কিনতে গেলে সব ভালো ভালো দেখে নিতে হতো, আর এখনকার দেখবেন অল্প বয়সের ছেলেরা ওই যে ছেঁড়া ছেঁড়া জিনিস, সেইগুলোর দাম বেশি। না জানি বাবা জগতে আরো কত না কি দেখতে হবে, হ্যাঁ, মানে মানে কিরকম ডিজাইনের প্যান্ট সব পরে। তো যাই হোক, সবার চরণ ধরি আমার নিবেদন, কয়েকটা সম্পদ বাবা, আমি বলছি না, সীতামা হনুমানকে বলেছিল, হনুমান কয়েকটা সম্পদ স্বামীর মঙ্গলার্থে ব্যবহার করা। এই যে শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে পলা, লোহা, এই কটা সম্পদ স্বামীর মঙ্গলের জন্য, আমাদের সৌন্দর্যের জন্য নয়। যদি সৌন্দর্যের জন্য হতো বাবা, তাহলে বিয়ের আগে তো ব্যবহার করতে পারতাম। এগুলো সৌন্দর্য নয়, স্বামীর মঙ্গলার্থের জন্য। তা আজকের হনুমান বলছে, ও মা, তা প্রত্যেকটা নারী নয় তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে, ও মামা তুমি কেন পড়েছ? কিরম বোকা ছেলে দেখেছো? আরে বাবা আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়ো? শুনে নিয়েছে, আর শুনে নিয়ে বাবা হনুমান আর ঘুমায়নি, সারা রাত জেগে আছে, ভোর ভোর গঙ্গা স্নান করেছে, আর গঙ্গা স্নান করে চুপি সারে সিঁদুর কৌটোর কাছে গিয়ে দেখছে মা জানকীর ঘরে 3 কৌটো সিঁদুর, আর ওই সিঁদুরটা নিয়ে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখেছে, আর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রামচন্দ্রের কানে গেছে। রামচন্দ্র ছুটে এসেছে, হনুমান হনুমান। হনুমান যেই না এসেছে বাবা, হনুমানকে দেখা মাত্র ভগবান রামচন্দ্র চমকে, কি সারা গায়ে তুই লাল করেছিস কেন? কে তোর এই অবস্থা করেছে? হনুমান বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, ও মা তুমি কেন পড়ো? বললো তোর প্রভুর মঙ্গলের জন্য। হে রামে দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে তোমার মঙ্গল চাইতে পারি, আজি আমি হনুমান হয়ে গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করি, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে, বলো না জানি কত তোমার মঙ্গল বলে রামে দয়াময়, না জানি কত মঙ্গলে হল। সঙ্গে সঙ্গে সীতামা ছুটে এসেছে, হনুমান
তুই এত ভালোবাসিস। মা জানকীর গলায় ছিল মা একটা মুক্তোর মালা, অনেক দাম, অনেক মূল্য। তা মুক্তোর মালাটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। হনুমান মালাটা নিয়েছে গলায়, আর নিয়ে কি করেছে, হনুমান মালাটা ভালো করে এদিক ওদিক করে দেখছে। দেখতে দেখতে হনুমানের বড় বড় দাঁত, দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। কয়েকটা মুক্ত ভেঙে ফেলার পর মালাটা একেবারে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছিঁড়ে ফেলে দিয়েছে, মুক্তগুলো ঝরঝর করে মাটিতে পড়ে গেছে। সীতা মা রেগে গিয়ে বলছে, এই জন্য তোকে বলে হনুমান, হনুমানের গলায় মুক্তোর মালা সাজি। হনুমানে কেঁদে বলে উঠল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা ওগো মা, তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? আমার প্রতিটা লোমকূপে লেখাই আছে রাম সীতার নাম। সেই দিন বড় বড় হনুমানের নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখানো, দেখো মা, হৃদয়ে রাম সীতা যুগলে আমার হৃদয় আলো করে রামের সীতা যুগলে বসে আছি। আস্তে আজকের বাবা ভালো করে অনুভব করে দেখেন, সেদিন আমার সীতা মা হনুমানকে বক্ষে ধরে বলল, হনুরে, সবাই আমার না থেকে ভালোবাসে বটে, সবাই মন্ত্রে তন্ত্রে আমার প্রভুকে ডাকে, কিন্তু হনুরে তোর মতো এমন করে প্রেমে দিয়ে আমায় কেহ ডাকে না রে। তাই সবাই মন্ত্রে তন্ত্রে ওরে ডাকে বটে, কিন্তু তোর মতো এমন প্রেমে দিয়ে নানা কেউ ডাকে না। আস্তে তাহলে মায়েরা পশুকুলে জন্ম, এরা যেভাবে ভগবানকে ভালোবেসেছে আমরা পারলাম না। মা সবসময় মনে রাখবে বাবা, শত্রু যদি গুরুজন হয়, আমি বলে যাচ্ছি, আমার কথা নয়, প্রমাণ মহাভারত দিয়ে গেছে, শত্রু যদি গুরুজন হয়, কোথাও যেতে গেলে সেই শত্রু যদি সামনে পড়ে যায়, আগে তার পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তাহলে তুমিও বাবা যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাস। যেটা ভীম যেতে পারেনি, যেটা অর্জুন যেতে পারেনি, যেটা নকুল সহদেব যেতে পারেনি, যেটা দ্রৌপদী যেতে পারলো না, সেটা যুধিষ্ঠির মহারাজ গেল। কেন গেল? যুধিষ্ঠির প্রত্যেকটা পদক্ষেপ ছিল বাবা ধর্মকে আঁকড়ে, কোনদিন অধর্ম করেনি, যার জন্য বাবা সশরীরে স্বর্গবাস। এই যুধিষ্ঠির দ্বারা প্রমাণ দিয়ে গেল বাবা, শত্রুকে বড় জায়গা দাও, আর শত্রুকে যারা যারা বড় জায়গা দিতে পারে, শত্রুকে গুরুজন মনে করতে পারে, সকল কাজে বাবা জয়ী হবে। তার প্রমাণ মহাভারতে বাবা, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, একটু এই জায়গাটা আস্বাদন করবেন মা, দেখবেন যে গুরুজনদের পায়ের ধুলা নিয়ে তাদের কি লাভটা হয়। আমরা তো মানি না, এগুলো বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা মনে মনে ভাবি বাবা এই রামায়ণ বলো মহাভারত বলো এগুলো কাল্পনিক না। মহাভারত আর রামায়ণ বাবা সবটাই কিন্তু আমাদের সংসারেই আছে। যদি কেউ জ্ঞানী ব্যক্তি হয়, এই সংসারটাই মহাভারত খুঁজে পায়, এই সংসারটাতে রামায়ণও খুঁজে পায়। দেখেন যুধিষ্ঠির মহারাজ যেদিন বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ভগবান কৃষ্ণ ডাক দিলেন, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি রণসাজে তৈরি হও, এক্ষুনি যেতে হবে আমাদের ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ,
ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। বাবা ঠাকুর যুধিষ্ঠির বড় মাটাকে গান্ধারী, বাহ গান্ধারী 100 সন্তানের মা, একটা মেয়ে ছিল দুঃশল্যা, মানে 101টা ছেলে মেয়ে। যুধিষ্ঠির বলছে কৃষ্ণ আমি একটু বড় মার কাছে যাব। তা কৃষ্ণ প্রশ্ন করছে তুমি বড় মার কাছে কেন যাবে? যুধিষ্ঠির মহারাজ বলল কৃষ্ণ বড় মার কাছে এই জন্য যাব, আমি তো সকালবেলা যুদ্ধে যাব, একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছি ভগবান, অসম্ভব, যে বড় মা তোমার অমঙ্গল ছায়, যে বড় মা ঠাকুরের কাছে বসে বসে মাথা টুকে কাঁদে কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ বললেন কৃষ্ণ এইটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি তো আমার বড় মা খারাপ, আমার বড় মা ভালো নয়, আমার বড় মা আমার সবসময় মৃত্যু প্রার্থনা করে, তাতে কি হয়েছে? আমি তো আমার বড় মার ক্ষতি চাই। আমি কোনোদিন আমার বড় মার ক্ষতি চাইনি, আমার বড় মা আমার জন্য মৃত্যু প্রার্থনা, কিন্তু কৃষ্ণ সে যে আমার মায়ের থেকে বড়। ভেবে দেখেন বাবা সন্তান কেমন, আমার মায়ের থেকে বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয়, শুভ কাজে যেতে গেলে কৃষ্ণ তার পদধূলাটা নিতে হবে। ভগবান বাধা দিচ্ছে, অসম্ভব, ও তোমার শত্রু। যুধিষ্ঠির ভগবানের কথা পর্যন্ত শোনেনি, বলে তাতে কি হয়েছে, আমাকে মনে করে শত্রু, কিন্তু আমি তো মনে করি না যে শত্রু। আমি যাব, যে আমার বড় মা তার পদধূলা নিতে। ভগবান একটু মুচকি এসে বলছে ঠিক আছে তুমি যদি যাবে মনে করো যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে, কেমন? প্রণাম করে। ঠিক আছে কৃষ্ণ আমি প্রণাম করেই চলে আসব। যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা গান্ধারী কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে। আচ্ছা মা বলেন তো সন্তানের ভালো হবে না মন্দ হবে, প্রথমে কার মন আগে জানতে পারে? মা। এই মা ডাকটা বাবা খুব ছোট ডাক, দেখবে এই মা উচ্চারণটা সব অক্ষর থেকে দুটো করে আছে, মা ডাকটা একটা। ভগবান এই মা নামে একটা সুধার রস দিয়েছে বাবা। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকলেই তোমার হৃদয়টা তুলে। যাদের আছে তারা বুঝে, যাদের নাই তারা জানে। এই মা শব্দটা এমনই একটা শব্দ। গান্ধারী কৃষ্ণের ছবি নিয়ে কাঁদছে আর বলছে কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, পারলি না? 99টা খারাপ করে দিতে পারতিস, আমার 99টা অধার্মিক করে দিতে পারতিস, আমার একটা ছেলেকে ভালো করতে পারলি না। আমার একটা ছেলেকে তুই ধার্মিক করতে পারলি না, সব কটাকে অধার্মিক করে দিতে হলো কেন রে? কি এমন অন্যায় করেছিলাম, কি এমন পাপ করেছিলাম যে আমার 100টা ছেলে অধার্মিক হলো? আমি জানি আমি মা, আমার মন কুকাইছে, আমার ছেলেগুলো যুদ্ধে যাবে, ওরা আর কেউ ঘরে আসবে না, কেউ ফিরবে না, আমি জানি। কৃষ্ণ বসে বসে কাঁদছে কৃষ্ণের ছবি ধরে, আর ঠিক সেই সময় যুধিষ্ঠির দরজায় এসে ডাকছে বড় মা, বড় মা। গান্ধারী কাঁদতে কাঁদতে চমকে উঠেছে।
কে ডাকলো আমায় এমন করে বড় মা বলে? এ তো যুধিষ্ঠির গলা। তাড়াতাড়ি করে চোখের জলটা মুছে দিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়ে দেখছে যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস আমার কাছে? চলে যা বাবা, চলে যা। এক্ষুনি দুর্যোধন যদি তোকে দেখতে পাই এক্ষুনি তোকে বধ করে দেবে, পালিয়ে যা। না বড় মা, তোমার দুর্যোধন আমায় মারবে না। কেন জানো? এখনো আমি তার যে শত্রু হই। কালকে যখন মাঠে ওরা যাবে 100 জন, আমরা যাব 5 ভাই, তখন আমরা শত্রু হব। গান্ধারী বলে উঠলো, কি চাস? কেন এসেছিস আমার কাছে? দেখবি বলে এলি? কালকের আমার ছেলেগুলো যুদ্ধে যাবে, আমি কত আনন্দে বসে আছি, ওই জন্য এসেছি। না বড় মা, না, কালকে যুদ্ধে যাব ওই জন্য আজকে তোমার কাছে এলাম। আমি একটা জিনিস চাইবো বলে। আমি দেব? হ্যাঁ বড় মা, যে জিনিসটা চাইবো না তুমি ছাড়া আমায় কেউ দিতে পারবে না। বলো না বড় মা, জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকের আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে। ঠিক আছে বল, যদি থাকে তো দেব, থাকে নয় তোমার কাছে আছে জেনেই তো আমি এসেছি। ঠিক আছে, যদি থাকে তো দিয়ে দেব, বল কি চাস? না ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে বলো আমি চাইলে দেবে। বেশ, তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমার কাছে যদি থাকে আমি তোকে দেব, বল কি চাস? তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে দাও, যেন কাল প্রথম দিন যুদ্ধে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়। খোকা বলিস না বাবা, কথা বলিস না, আমার বলে কথা বলিস না। আমি মৃত্যু বর দেব কি করে? আমি যে শহীদ পারি, শহীদে পারি না। গান্ধারী বলল, খোকারে তুই আমার কাছে মৃত্যু প্রার্থনা করিলি কেন? যুধিষ্ঠির বলল, বড় মাগো, এই জগৎ সংসার মাঝে যদি কারোর বড় দাদা বেঁচে থাকে, যদি কারোর কোলের ছোট ভাই মারা যায়, এই জগৎ সংসার মাঝে যদি কোনদিন ছোট ভাই কারোর মারা যায়, যে দাদা ভাই হারাইছে ওগো এ জগতে সেই জানে, ছোট ভাই হারানো হারাইছে সেই তো জানে। গান্ধারী যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে অনেক এই মরণ জীবনে তোর ভালো চাইল না, আজ জীবনে প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দিল?
ওগো যথা ধর্ম তথা জয় হো। ওরে অন্ধলিঙ্গে হক খায় রে, যথা ধর্ম তথা জয় হো। ওরে যে পক্ষে আমার কৃষ্ণ নয়, সে পক্ষের কি অপমৃত্যু আমি বড় মা হয়ে তোরে করিলাম আশীর্বাদ, তোরা 5 ভাই তোরা জয়ী হয়ে ঘরে আসবি। আমি এই আশীর্বাদ করে রাখলাম, জয়ী হয়ে ঘরে ফিরবি। আস্তে, এটা আমার কথা নয় বা মহাভারতের কথা নয় বাবা, এটা বাস্তব। পৃথিবীতে যদি কোনোদিন কেউ কৃষ্ণ চরণের দাস হয়, পৃথিবীতে এমন কোন বস্তু তৈরি হয়নি বাবা কৃষ্ণ ভক্তকে বিনাশ করতে পারে। হ্যাঁ, দুর্যোধন বলল, মা তুমি কাকে আশীর্বাদ করলে, ও তোমার শত্রু। গান্ধারী বলল, খোকারে চুপ কর, আমি জানি ও আমাদের শত্রু, কিন্তু আমি তোর মা হয়ে বলছি বাবা যুদ্ধ বন্ধ কর, পারবি না ওই যুদ্ধে জয়ী হতে। আচ্ছা মা, আপনারা বলেন, যারা অহংকারী ব্যক্তি হয়, যাদের হৃদয়ে আমিত্ব থাকে, তারা কোনোদিন কারোর কথা শোনে? বাস্তবে মিলিয়ে দেখবেন, যদি তোমার হৃদয়ে অহংকার থাকে, তুমি কারোর কথা তোয়াক্কা করবে না, তুমি যেটা বলবে ঠিক, তুমি যেটা করবে সেটাই ঠিক। কিন্তু অন্তিমকালে বাবা তাদের দশা কেমন হয় গো? ভগবানের কাছে গিয়ে বলে, হে দয়াময়, সময় থাকতেই আমি কারোর কথা কর্ণে নিলাম না, আজ যখনই অসময় হয়ে গেল, ওই ভগবানের চরণ তলে বসে বলে, হে দয়াময়, আমি সময় থাকতে তোমায় ছিলাম না গো, কেন আগে ভাঙি, কেন আগে ভাঙে তোমায় জানলাম না গো, আমি সময় থাকতে তোমায় চিনলাম না গো। সেদিন হে দয়া যদি তোমার চরণ নিসার করতাম, তাহলে আজ মনে হয় আমার এমন দশা হতো না গো। আমি যদি আগে তোমায় ডাকতে পারতাম, আমার এমন দশা হতো না গো। আস্তে বলেন না, দুর্যোধন যদি মায়ের কথা শুনতো, তাহলে কি বাবা তাদের 100টা ভাইকে কুরুক্ষেত্রের মাঠে যেতে হতো না? একেবারে বিনাশ হয়ে গেল গোটা কুরু বংশ। কেন? শুধু অহংকার আমিত্বের মঞ্চে বসে। ভগবান বলেছিল না যে খুব তাড়াতাড়ি তোমাদের বিনাশ হবে। হ্যাঁ, ভগবানকে বাঁধতে চেয়েছিল, ভগবান ভালোর জন্য বলেছিল পঞ্চ পাণ্ডবদের 5টা গ্রাম দিয়ে দাও, ওরা আর যুদ্ধ করবে না। হ্যাঁ, তাতে কি হলো না, তবু বাবা ভগবানকে বাঁধতে চাইলো, আর বাঁধতে গিয়ে এক হাত করে দড়ি কম পড়ে যাচ্ছে। সেদিন দুর্যোধন মনে মনে অনুসরণ করেছিল যে কৃষ্ণ যেমন তেমন ব্যক্তি নয়, রাজ্যে যত দড়ি আছে সব দড়ি এনে বাবা কৃষ্ণকে বাঁধতে চাইছে, বাঁধা যাচ্ছে না। তাহলে কৃষ্ণ কি যেমন তেমন বস্তু বলে মনে হয়? তবু কিন্তু অহংকার মঞ্চ থেকে দুর্যোধন নামে। কিন্তু যেদিন সব হারিয়ে বসলো, সেই দিন বাবা অহংকার মঞ্চ থেকে নামলো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। এই কথাগুলো বাবা আমার নয়, আপনারা জানেন, আপনারা বোঝেন। ভজন যদি করতে হয় বা একটু সকাল সকাল করতে হয়। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে আস্বাদন করবেন। আমরা মায়ামোহ জীবিত, সংসারের মাঝে পড়ে বাবা সব ভুলে যায়।
ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার, ভুলে যাই আমরা সেই মায়া মোহ পড়ে। কিন্তু মহাজনেরা বলছেন ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল করতে হবে। একদিকে মহাজনেরা বলছেন সকালে ভজন করো, আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। ভালো করে বিচার করে দেখেন, একদিকে বলছে সকালে ভজন হোক, আবার একদিকে বলছে বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাহলে ভক্ত যাবে কোন দিকে? কি বাবা কুড়ি ফুল মানেই তো সকাল বেলা। ভালো করে আস্বাদন করবেন বাবা, একদিকে আমাদের বিষয়, একদিকে আমাদের দেহ তত্ত্ব, মেলাতে হবে না বাবা দেহ তত্ত্বের সঙ্গে। কুড়ি ফুল মানে বাল্যকাল। আর ছোটবেলায় যখন মা কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম না, ঠাকুমারা বকাবকি করতো, এই নাতনি কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না, আর কুড়ি ফুল তুলে ওই ওরকম ভিজিয়ে রাখলে ওটা গোবিন্দ সেবায় দেওয়া যায় না। কুড়ি ফুল তুলে গোবিন্দ সেবায় দেওয়া যায় না বাবা, কারণ আমরা তো বাবা সেই ধ্রুবের জন্ম দিতে পারছি না, প্রহ্লাদের জন্ম দিতে পারছি না। কি গো মা, ধ্রুব প্রহ্লাদ এরা বাবা কুড়ি অবস্থায় গোবিন্দ সেবায় লেগেছিল। 5 বছরের ধ্রুব, 5 বছরের প্রহ্লাদ, এরা সেবায় লেগেছিল কুড়ি ফুল অবস্থায়। কিন্তু আমাদের কুড়ি ফুল সেবায় লাগবে না কেন? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় বাবা মাটির ফসল ভালো হবে না। ও মায়েরা কোন মাটির কথা বললাম গো? তোমাদের এই এটা বাঁকুড়া, বাঁকুড়া জেলা? তা আপনাদের এই বাঁকুড়া জেলার মাটির কথা বলছি না, তাহলে কোন মাটি? মা মাটি। বাহ, এই মা মাটিটাকে ঠিক হতে হবে গো। আর এই মা মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায় তাহলে বাবা এই মাটির ফসল কোনোদিন ভালো হবে না। তাহলে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না বাবা, আর বাসি ফুল তো লাগবেই না। বাসি ফুল গোবিন্দ সেবায় লাগে? বাসি ফুল মানে বার্ধক্য দশা, দান্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগে। কি বাবা আমি ভুল বললাম? যদি যখন বয়স হয়ে যায় মা, কীর্তন শুনতে ভালো লাগছে কিন্তু মা কোমরে ব্যথা, বেশিক্ষণ বসতে পারবেন না, একটু ঘুরে ঘাড়ি এলে তবে যেন ভালো হয়। তুমি স্নান করে আহ্নিক করতে বসবে বাবা, অনেকক্ষণ সময় লাগবে, আহ্নিক করতে করতে বারবার ঘুমিয়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। একটু জপের মালা নিয়ে জপ করছো, কোন রকমে বাবা 16 মালা হবে, আর ভালো লাগছে না, কারণ শরীর তো চলছে না। কি গো, এ ফুল গোবিন্দ সেবায় লাগছে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকে যে ফুলটা গাছে ফুটেছিল, আর আজকের এর ফোটা ফুল সম যৌবন কাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধারানীর চরণ ধরি বলল, রাধে গো ভক্তের যৌবন বড় বড় ভালো ভালোবাসি, বলে গো রাধে রাই কৃপাময়ে ভক্তের যৌবন বড় বড় ভালো ভালোবাসি। আসলে বাবা ঠাকুর কোন যৌবনের কথা বললো? গোবিন্দ রাধারানীর চরণ ধরে বলছে, রাধে আমি যৌবন ভালোবাসি। কোন যৌবন? যেদিন আমাদের দুটো হাতে গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিন তুমি নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, যেদিন তুমি কর্ণ বলে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম বলতে পারবে,
যেদিনে তোমার 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবার কাজে লাগবে, সেবার কাজে লাগবে। বাবা ঠাকুর ওই সময়কালটাকে বলছে যৌবনকাল, কারণ যেদিন তুমি দেহের সব ইন্দ্রিয় গোবিন্দ সেবায় দেবে। ভালো করে বিচার করে দেখেন তো বাবা, যৌবনকালে যে কর্ম করে তৃপ্তি পাওয়া যায় সেটা কি বার্ধক্যকালে হয়? তাই তো গোবিন্দ আমার বলছে ভক্তের যৌবন ভালোবাসি। আর ওই যৌবনে যদি চলে যায় বাবা, আপনারা যারা এখানে জ্ঞানীজন, গুরুজন, গুণীজন বসেছেন, আপনারা যারা মাথুরী লীলা শুনেছেন, এই রাধারানীর দশমী দশা, বাঁকুড়া মানে মাথুর সবাই জানে, তাই না? আমাদের থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি। এই মাথুরী লীলাই বাবা রাধারানীর দশমী দশা। আর গোবিন্দকে ভালোবেসে রাধারানীর শেষ দশাটা বাবা মৃত্যু দশা। আর যখন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, কুবজার ঘরে রাজ অট্টালিকাতে বাস করলো, একটা দুটো বছর নয়, রাধারানী 100 বরষ গোবিন্দ হারা। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। কি গো মায়েরা, আপনারা বিশ্বাস করেন এই কথাগুলো? এগুলো তো মৌমিতা বলে যাচ্ছে না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে বাবা ভাগবত বিধান দিল 125 বছর বয়সে জরাব্যাধের তীরে তাকে দেহত্যাগ করতে হলে প্রভাসের তীরে। চৈতন্য মহাপ্রভুকে মাত্র 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। যে রাধারানী জীবনে, যে রাধারানী প্রাণ, সেই রাধারানীকে বাবা 100 বছর কাঁদতে হয়েছিল। কেন? গোবিন্দ বললেন আমার কাছে কেউ আপন হয় না, আমার কাছে কেউ পর হয় না, কাঁদালে তোমাকে কাঁদতে হবে। কি বাবা, যদি তুমি কারোর সম্পত্তি চুরি না করো, তোমার জীবনে সম্পত্তি চুরি হবে? হ্যাঁ, তুমি যদি কাউকে না ঠকাও, তুমি জীবনে ঠকবে কেন? সব সময় মনে রাখতে হবে বাবা, কারোর উপর দোষ চাপালে হবে না। আমার জীবনে দুঃখ এলো, কষ্ট এলো, ব্যথা এলো, বেদনা এলো, আমি কারোর ঘাড়ে চাপিয়ে দিলাম ঠাকুর অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ। না ভাই, যারা জ্ঞানী মানুষ তারা জীবনে কাউকে দোষ দেয় না। আর দোষ যদি দিতে হয়, নিজের কর্মটাকে দোষ দাও। কারণ আমার ভুলের মাসুল আজকের আমাকেই গুনতে হচ্ছে। ঠিক রাধারানী ওই রকম শ্রীদামের অভিশাপেই বাবা 100 বছর কেঁদেছিল। কিন্তু কাঁদতে কাঁদতে যেদিন মৃত্যু দশা এসে গেল, ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী, সুদেবী সবার কণ্ঠটা ধরে বলেছিল, সজনী রে, আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ ফিরবে ব্রজে, কোনদিন যদি আসে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলতে পারিস আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব? তাহলে ভেবে দেখেন, রাধারানীর মতো ভক্তিমতী নারী বলছে যৌবন চলে গেলে কি দিয়ে গোবিন্দ সেবা দেব? তাহলে যোগ একবার আসে বাবা, সেই যোগ বিয়োগে পরিণত হলে আর যোগে ফেরে না। তাহলে সবাই যে আমরা একত্রিত হয়েছি, কেউ তো বলতে পারবো না বাবা কালকের আমি থাকবো। পারবো কি বলতে? পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি ছিল বাবা 1 সপ্তাহ তার আয়ু, কিন্তু আপনাদের আমাদের জীবনের আয়ু নাই বাবা। হ্যাঁ, বাঁশি বাজলেই চলে যেতে হবে। তো চলেন, আজকে যে ভাইয়ের বাড়িতে আপনারা পদধূলা দিয়েছেন, ওদেরকে একটু আশীর্বাদ করে যাবেন। কিছু বলেন বা না বলেন, একটাই কথা বলবেন, সারা জনম ওরা যেন এইভাবে কৃষ্ণ চরণের দাস হয়ে থাকতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর সবসময় মনে রাখবেন বাবা, এই যে হরি কথা, কৃষ্ণ কথা দিয়েছে বাবার বাৎসরিক ক্রিয়াকর্মে, এটা এক জন্মের সাধনা নয় বাবা, সব ভাগ্যে হয় না। কোটি কোটি জন্মের সাধ্য সাধনা থাকলে তবে বাবা এমন ভক্ত পদধূলা, এমন খোল করতালের ধ্বনির আয়োজন করা হয়। তো যাই হোক, এই যে বাৎসরিক বলো আর শ্রাদ্ধ বাসর বলো মা, আমাদের হরিনাম যজ্ঞ করতে হয়, একটু গীতা পাঠ, ভাগবত পাঠ করতে হয়। কেন? এটা আমার কথা নয়। পরীক্ষিত রাজা 7 দিনের আয়ু নিয়ে যখন বসেছিল,
আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শীল সুখদেব গোস্বামী বলেছিলেন, পরীক্ষিত, প্রতিটা জীবের মুক্তির পথ হবে একটাই, যেটা হবে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা। আগে কিন্তু বলেনি বাবা তুমি কীর্তন গাও, আগে আমার জায়গাটা নয়, আগে আপনাদের জায়গা। আপনারা মনে মনে করছেন যে কীর্তনিয়া কত উপরে বসে আছে, না মা, সব দেখাটা ঠিক নয়। হ্যাঁ, যারা আত্মজ্ঞানী হয় তারা জীবনে বলবে না বাবা কীর্তনিয়ারা কত উপরে দাঁড়িয়ে আছে, কীর্তনিয়া নিচুতে আছে, আপনারা উপরে বসেছেন। নববিধা ভক্তির মধ্যে আগেই বলছে শ্রবণ, তারপরে বলছে কীর্তন। আগে আপনাদের জায়গা, তারপরে কীর্তনিয়াদের জায়গা। তাহলে বাবা ওই জায়গাতে বসে পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছিল। পরীক্ষিত রাজার 7 দিন আয়ু, কিন্তু মৃত্যুকে ভয় পায়নি। ভয় পেয়েছিল কি, সে মুক্তি পাবে কি করে। আর সেদিন সুখদেব গোস্বামী বলেছিল, পরীক্ষিত, মুক্তি পেতে গেলে তোমাকে হরি কথা শুনতে হবে। শ্রবণের জায়গা বসলেন পরীক্ষিত মহারাজ, আর যেখানে বলবে বক্তার জায়গায় বসেছিলেন আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ ছিল সুখদেব গোস্বামী। আর সেই দিন থেকে বাবা সেই প্রথা অনুসরণ করে, অনুকরণ করে প্রতিটা ব্যক্তির বাবা, এগুলো আমাদের নিয়ম, শ্রাদ্ধ বাসর বা বাৎসরিক বাসর, তার আত্মার শান্তি কামনার্থে আমাদের হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে হয়। তো যাই হোক, যে ভাই কীর্তন দিচ্ছেন, নয় নয় করে বাবা দেহ রেখেছেন 4 বৎসর, অনেক দিন হয়ে গেল। কিন্তু যে ব্যক্তি মারা যায় 1 বৎসর সময় লাগে বাবা তার বৈতরণী নদী পার হতে। অবশ্যই এরকম সন্তান জন্ম দিয়েছে মানে অবশ্যই তিনি আমার রাধারানীর চরণ প্রাপ্তি পেয়েছেন। তো চলেন আমরা সবাই সেই বাবার মঙ্গল কামনার্থে, পরিবারের মঙ্গল কামনার্থে আজকের আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? তা সবাই যদি চলে যান এই ঝড় বৃষ্টিতে আমি কাকে নিয়ে কীর্তন গাইব? কেউ যাব না। সবার দেহগুলো থাকবে এখানে, মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। কেমন? দেহ থাকবে এখানে, কারণ দেহ নিয়ে এত রাত্রিবেলা যাওয়া অসম্ভব বাবা। এখন ছেলেপুলের অনুমতি লাগবে, স্বামীর অনুমতি লাগবে, হ্যাঁ, স্ত্রীর অনুমতি লাগবে, তারপরে তুমি যেতে পারবে, তার আগে তো নয়। তাহলে চলেন আমরা সবাই যখন সময় পেয়েছি দেহগুলো এখানে রেখে মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। কেমন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন কৃষ্ণ নদিয়াতে গৌর হলো সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনীরা বৈষ্ণব পদ লিখছে বাবা, কত সুন্দর কথা দেখো। ওগো জয় জয় বলরাম, ওই নদিয়ান রে, জয় জয় আজকে আমাইরা কীর্তন শুনতে গেলে ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। আপনারা জানেন তো কাজকর্মগুলো কি কি? বসে বসে নাকি ঘুমাতে হয়। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের 2টো হাত আছে, যাদের আসেনি বলবো না, কি মায়েরা সবার হাত আছে তো? যাদের আছে কই বাবা একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন। আজ জয় জয় কলরব আমাদের গোদারি গৌরা 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 গোদারি, গোদা 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 গোদারি, গোদা গোদা
জয় কর ওই নদিয়ান ও রে জনম লভিবি গোদা সচির উদরে ওই উলুধ্বনি নদিয়ান ভিবে গোদা সতীর উদরে ওই নদিয়ান ভিবে গোদা সতীর উদরে আমার নদিয়াতে গো খোদায় ভালো। ওই নদিয়াতে গৌর উদয় হল ওই না রাধা প্রেমে আশা ওই দিতে নদিয়াতে উদয় হল ওই কলির জীবী ওই উদ্ধারিতে নদিয়াতে উদয় মুখে হল জয় রাধে শ্রী রাধে বলে নদিয়াতে উদয় হল নদিয়াতে উদয় হল নদিয়াতে উদয় হল জনম লভিবে গোরা নদিয়ানা গোরে নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে উদয় হয়েছে বাবা। নদিয়ার ভাগ্যাকাশে শচী গর্ভ সিন্ধু মাঝ। কিন্তু বাবা এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। 24 বছরের একটা ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলছে তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে তোরা কৃষ্ণ বল, এটাও মেনে নেওয়া যায়। কারণ 24 বছরের ছেলে 60 বছর 80 বছরের বাবার মায়ের পায়ে ধরতেই পারে। কিন্তু যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা জাতের বিচার করলো না, ছোট বড় বিচার করলো না, নিচু উঁচু বিচার করলো না। যাকে দেখছে বাবা তার পদধূলাটা নিচ্ছে কেন? কি গো মায়েরা, ভগবান এমনি এমনি ধুলা মাখেনি ভক্তদের। যারা এখানে শাস্ত্র জ্ঞানী বা গুরুজন গুণীজন বসেছেন, যারা একটু গ্রন্থ পড়েন, ভগবানের কোনো জাতের বিচার ছিল না, ছোট বড় বিচার ছিল না। যাকে দেখে বাবা তার চরণ দুটো ধরে বলে তোর একবার কৃষ্ণ বল, তার পদধূলাটা গায়ে মাখে ভগবান। কেন? তিনি তো ভগবান, তিনি বিশ্বের স্রষ্টা মালিক। তিনি কেন আজকের ভক্তের পদধূলা নিজের গায়ে মাখবে? সত্যযুগে সিংহাসনে বসলো, ত্রেতা যুগে সিংহাসনে বসলো, দাপর যুগে সিংহাসনে বসলো, আর কলিকালে ভগবান কাঙাল হয়ে গেল কেন? এমনি এমনি নয় বাবা। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই শ্লোকে কি বুঝলাম বাবা? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। তাহলে ভগবান এমনি এমনি প্রণাম করেনি মা, আপনাদের আমাদের শিক্ষা দিয়েছে। কি গো মাইরা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম প্রণাম শেখাচ্ছে তো? কি গো, চৈতন্য মহাপ্রভু হরিনাম করতে যেত সকালবেলা, মানে ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে বাবা। প্রতিদিন এই সময়টাকে বলে ব্রহ্ম মুহূর্ত। তা এই সময় প্রতিদিন নিমাই মাকে প্রণাম করত, আবার বিকালবেলা হরিনাম করে ফিরে মাকে প্রণাম করত। তার মানে জগৎকে শিক্ষা দিচ্ছে, কোথাও যেতে গেলে প্রণাম, আবার সেখান থেকে ফিরে এসে গুরুজনদের প্রণাম। কি গো মাইর আমরা করি? বলে দূর মা মমিতা, যেতে গেলে করি কি তার ঠিক নেই, আবার ফিরে প্রণাম। যেতে করি কি তার ঠিক নেই, আবার ফিরে প্রণাম। কিন্তু চরণ ধরি বলে যাব মা, শিক্ষা পাঠশালা দেয় না, শিক্ষা গুরু ঘরে দেয় না। প্রথম শিক্ষা আমরা পাই কোথা থেকে? যে যার ঘরের মা।
শিক্ষা বাবাও দেয় না, কিন্তু বাবা শিক্ষাটা মা দেয়। কারণ মার কোলে বসলাম, মা বলে দিল ওটাই আমার বাবা, তবে কিন্তু জানি ওটা আমার বাবা, তাই কি না বাবা? আর মা যদি ছোটবেলা থেকে শেখায় যে ওটা তোর বাবা নয়, অন্যজন তোর বাবা, ছোটবেলা থেকে ছেলে সেটাই জানবে ওটাই আমার বাবা। তাহলে শিক্ষা মা দেয়। সবসময় মনে রাখতে হবে মা। ছেলে মেয়েরা প্রতিদিন টিউশনিতে যাক আর পড়তে যাক, যেখানেই যাক, যদি দাদু ঠাকুমা থাকে, গুরুজন থাকে, আগে প্রণাম করাটা শেখান। এখন তো বাবা সব সুইচ টেপা প্রণাম। দেখবেন অপরাধ নিও না মা, বলছি বলে অনেক জায়গা দেখেছি রাস্তায় যেতে যেতে বাইক হোক সাইকেল নিয়ে যাচ্ছে, যদি একটু মন্দির টন্দির দেখে, যেতে যেতে অমনি একটু সুইচ টিপে দিল, প্রণাম। এগুলো প্রণাম নয় বাবা, নয় তুমি দণ্ডবত প্রণাম, নয় তুমি পঞ্চাঙ্গ প্রণাম। আমরা নারী, আমাদের পঞ্চাঙ্গ প্রণাম, হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হয়, আর যারা পুরুষ তাদেরকে দণ্ডবত প্রণাম করতে হবে। এটাই প্রণামের বিধান। করব না বাবা, মনে মনে মানসিক ভাবে প্রণাম হয়। ও সুইচ টিপতে লাগবে না, হাত জোড়ো করতে লাগবে না, মানসিক ভাবে প্রণাম হয়। আর নয় তোমাকে দণ্ডবত, নয় তোমাকে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। তাহলে প্রত্যেকটা মায়ের চরণ ধরে বলে যাব, ছোট ছোট বাচ্চাদের আগে প্রণাম করাটা শেখাবেন। কোথাও যেতে গেলে আগে প্রণাম কর, বাবা মাকে আগে, ঠাকুমা দাদু জ্যাঠা জ্যাঠামশাই সবাইকে প্রণাম কর, এগুলো শেখাবেন। আচ্ছা মাইরা একটা কথা বলবে, একটু সত্যি করে বলবেন, মিথ্যা বলবেন না তো? সত্যি বলবেন? বেশ। আচ্ছা ধরো আজকে আমার কীর্তন শুনছেন, কালকে সকালবেলা একটা কোনো শুভ কাজে যাবেন, মানে খুব ভালো একটা কাজ। আর সেই শুভ কাজে যেতে গেলে আমরা কি করি? সকাল সকাল উঠবো, ঘুম থেকে উঠে স্নান করব, শুদ্ধ বস্ত্র পরিধান করব, তারপরে তো শুভ কাজে যাব। আর শুভ কাজে যাওয়ার আগে বাবা পাশ বাড়ির সঙ্গে তোমার খুব দ্বন্দ্ব, মানে দ্বন্দ্ব বলা ভুল হবে, থানা পুলিশ হচ্ছে, মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, থানা পুলিশ হয়। শুভ কাজে বেরোবে, দরজাটা খুলেছ, আর সেই পাশ বাড়ির শত্রুটা তোমার সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলবে, কিন্তু মিথ্যা নয়। সেই শত্রু যদি সামনে পড়ে যায়, তাকে প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে যাবে? বলে দূর মা মমিতা, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হাই ভগবান আজ আমার দিনটা মাটি হয়ে গেল। কি মা বলবো না? শুধু আপনারা কেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী, আমার সম্প্রদায় সবাই, আমাদের একটাই কথা, শত্রুর মুখ দেখে কোথাও যেতে গেলে আমাদের যাত্রা অশুভ হয়ে যায়। ভুল কথা বাবা, এগুলো আমাদের বানানো কথা, এগুলো গ্রন্থ বিধান দেয়নি যে শত্রুর মুখ দেখে গেলে তোমার দিন খারাপ যাবে। তাহলে এইটুকু শুনে বাবা কি প্রমাণ পেলাম আমরা? শত্রু হলেও যদি শত্রুর পদধূলা নিতে পারো, শত্রুকে বড় জায়গা দিতে পারো, তাহলে সকল কাজে জয়ী হবেই হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে, আমার উলু কই, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে লুঠনি আমার গোড়ারি, গোড়া 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 ওই নদী আর চাঁদ গোড়া আমার গোড়া, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, সেই রাধার ভাবে গোড়ায় বোতা, সেই রাধার ভাবে রে গোড়া গাবতা, সেই
রাধার ভাবে যে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবার লীলা